রাত তখন প্রায় 12টা। এই পরিবারের অনেকেই ঘুমিয়ে গিয়েছিলেন। সেই সময় কেউ একজন দেখলেন ধাউ ধাউ করে আগুন জ্বলছে নিজ ঘরে। ঠিক সেই সময় ঘর থেকে বেরিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনটি পরিবার নিজ চোখের সামনে দেখলেন এইভাবে পুড়ে যাচ্ছে নিজেদের সহায় সম্বল। তখন কান্না, চিৎকার আর ছোটাছুটি। সিলেটের ফিঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের কোনাবাড়ি লালমিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে গিয়েছে। আসলে আগুনটা গড়ের ঠিক মধ্যখানের আর পিছন দিকে একটু আগুন। তাৎক্ষণিক পল্লী বিদ্যুৎ ফোন দিয়া বিদ্যুৎ বন্ধ করছি, গ্যাস লাইন বন্ধ করছি। এট এ টাইম ফায়ার সার্ভিসেরও ফোন দেওয়া হয়েছে, আমার ছোট ভাইও ফোন দিছে। বাট তারাও আইসে আইয়া ফুসকুনি থেকে আমরা এলাকার সবে মিলিয়া জেনারেটার লাগাইয়া লাইনটা নিয়া সবে সর্বোচ্চ সহযোগিতা করে আগুন নিপছে। বাট আসলে অস্তিত্ব গড়ে রয়েছে না। দেয়ালগুলো আপনারা দেখরা কিন্তু টিনের চাল তাকায় আর তরজার ছাদটা খাই গিয়া কিন্তু পুরা গরু আগুনে আপনার ক্ষতি হয়ে গেছে, সবকিছু জ্বলে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে রাত 12টায় হঠাৎ দেখতে পান ঘরে আগুন। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে কাপড় চোপড়, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। তখন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে সব পুড়ে যায়। এটা আমরা দেখলাম তো যে সবগুলো রুম মিলে এখানে তিনটা পরিবার মিলে সবার 13টা বসত ঘর আছে এবং 4টা রান্নাঘর আছে। এটা আনুমানিক বিষয়, এখন সম্ভাব্য ক্ষতির পরিমাণ এটা তদন্ত সাপেক্ষে বিষয় আর কি, ওনাদের সাপেক্ষে বলতে হবে আর কি। এটা সম্ভব মোটামুটি সব কিছুই পুড়ে গেছে, ফার্নিচার সহ ওনাদের কিছু নগদ সম্পদ সহ পুড়ে গেছে। এটা আর কি সম্ভাব্য ক্ষতির পরিমাণটা ওনাদের সাপেক্ষে বলতে হবে আর কি, তদন্ত সব। আমি তো প্রথমেই বলছি যে আগুন জ্বলার অনেক পরে মালিক পক্ষ জানতে পারছে, এরপরে আমাদের ফোন দিয়েছে। তারপরে আমরা 12টা 23-এ খবর পেয়ে 12টা 23-এ আমরা আউট হয়ে গেছি সাথে সাথে, এবং এসে আমরা দেখি যে সম্পূর্ণ আগুন একবারে ডেভেলপিং পর্যায়ে আছে এবং পরবর্তীতে পানির সোর্সও দূরে ছিল, যার কারণে আমরা পানির করতে এবং সেই সুযোগে আগুন স্প্রেড হয়ে গেছে সমস্ত ঘরে। সেমি পাকা টিন শেড ঘর ছিল, যার কারণে আর কি আগুন সম্পূর্ণ রুমেই ছড়াই গেছিলো। পরে আমরা ওই পাশে 2-1টা রুম মোটামুটি সম্পূর্ণ সেভ করতে পেরেছি। এছাড়া বাকি রুমগুলো সেমি পাকা টিন শেড হওয়ার কারণে আগুন দ্রুত সমস্ত ধার্য বস্তু ছিল জ্বলে গেছে একসাথে। না, আমাদের ফেঞ্চুগঞ্জ থেকে 2টা ইউনিটি, আমরা 2টা গাড়ি নিয়ে আসছিলাম, আমরা এখান থেকে কাজ করছি। পুরে একদম আমি দেখে আসলাম যে এখনো ধোঁয়া উঠতেছে এবং সব পুরে একদম ছাই হয়ে গেছে। এই ফ্যামিলির মানে এখানে আর ভিতরে কোনো অবশিষ্ট কিছুই নেই আর কি বলতে গেলে। ফায়ার সার্ভিস কাজ করতেছে, তারা একটা রিপোর্ট দিবে। আমরা আগুনের উৎসটা কিভাবে লাগলো তো তারা একটা স্টেটমেন্ট দিবে আমাদেরকে।